নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আজ আমি তৈরি করেছি মাছের কচুরি, যেটা শুনলেই কিন্তু জিভে জল এসে যায়। সবার প্রথমে আমি একটা জায়গায় নিয়ে নিলাম প্রায় 3 বাটির মতো ময়দা। এতে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর একটুখানি চিনি। এরপর আমি এইগুলোকে ভালো করে মেখে নিলাম। এখন এতে দিয়ে দিলাম মোটামুটি 4 চামচের মতো সাদা তেল। তেলটাকে ভালো করে ময়দার সঙ্গে মেখে নেব আর তারপর হালকা কুসুম জল দিয়ে একটু একটু করে আমি মেখে নেব। ময়দা মাখার সময় একটু গরম জল হলেই কিন্তু ময়দাটা খুব সুন্দর মাখা হয়, তাই আমি একটুখানি জলটা গরম করেই ময়দা মাখি। এতে করে ময়দাটা বেশ ঝটপট মাখাও হয়ে যায়, আবার বেশ নরম তুলতুলে হয়। এখন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে একটুখানি হাতে করে তেল নিয়ে আমি এই ময়দার গায়ে মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। এইদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম একটুখানি জল, আর তাতে আমি মোটামুটি রুই মাছের 3টে চাকা দিয়ে দিলাম। এই মাছগুলোকে আমি সিদ্ধ করে নেব। এখন আমি মাছগুলোকে যে দিয়ে দিলাম, এতে আমি কিন্তু নুন দিইনি। আচ্ছা, এবার একটা চামচে করে একটু উল্টে দেব, আর তারপর ভালো করে একটু সিদ্ধ হয়ে গেলে আমি এটা নাবিয়ে নেব। এইগুলোকে নাবিয়ে নেবার পর আমি চামচ দিয়েই একটু ভেঙে ভেঙে নেব, কারণ এখন গরম আছে। একটু ভেঙে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেব, আর তারপর ভালো করে আমি কাঁটা ছাড়িয়ে একদম মোলায়েম করে মেখে নেব। এমনভাবে কাঁটা ছাড়াতে হবে যেন এক ফোঁটা কাঁটাও না থাকে। এবারে আমি কড়াটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। একদমই শুকনো কড়ায় তেল ছাড়া পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে রেখে দিয়েছিলাম, সেগুলোই এখানে ব্যবহার করলাম। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ আমি শুকনো কড়ায় লো ফ্লেমে ভেজে নেব। এতে করে এর কালারটা একটু একটু করে চেঞ্জ হয়ে যাবে, আর আমি মাঝে মাঝে একটুখানি করে জল দিয়ে দেবো। আর এইভাবেই কিছুক্ষণ ভেজে নিলে এর কাঁচা গন্ধ চলে যাবে। এরপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনটাকে ওই পেঁয়াজের সঙ্গেই একইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি তেল ছাড়া ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ আমি অনবরত নাড়াচাড়া করে যাব, আর মাঝে মাঝে দিয়ে দেবো একটু একটু করে জল। এইভাবে বেশ কিছুক্ষণ এইগুলোকে রান্না করে নিলে এদেরও কাঁচা গন্ধ চলে যাবে, আর তখন আমি একটু একটু করে কয়েকটা গুঁড়ো মশলা এখানে যোগ করে দেব। সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দিলাম ছোট্ট চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে একটুখানি জল দিয়ে এইগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে কড়াতে কষিয়ে নিতে হবে। এই কষানোটা যত সময় ধরে লো ফ্লেমে করা যাবে, ততই কিন্তু রান্নার টেস্ট বেশ সুন্দর হবে। আর মাঝে মাঝে দিয়ে দিতে হবে একটু একটু করে জল। একটু একটু করে জল দিয়েই মশলাকে কিন্তু খুব সুন্দর করে কষানো যায়। এখন আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো সেই কাঁটা ছাড়ানো মাছগুলো, আর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই মাছ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, তবেই কিন্তু পুরটা খুব সুন্দর খেতে হবে। এরপর আমি এতে দিয়ে দিলাম 2 চামচের মতো বেসন আর পরিমাণ মতো লবণ আর একটুখানি চিনি। আমি মাছ যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম না, তাই একটু এটা লবণটা বেশিই দিলাম। আর একটুখানি জল দিয়ে ভালো করে এইগুলো মিশিয়ে নিতে হবে। আমি এখানে বেসন দিয়েছি, তবে এই বেসনের বদলে ছোলার ছাতু দিলেও কিন্তু এটা খুব সুন্দর খেতে হয়। এখন মোটামুটি আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে তুলে রাখবো। আমি একটা জায়গাতে এই পুরটাকে তুলে রাখলাম, আর একটুখানি মেলে দেব যাতে ঠান্ডা হয়ে যায়। এদিকে আমার ময়দাটা যে মাখা ছিল সেই চাপাটা খুলে একবার ভালো করে মেখে নিলাম। ময়দাটা আমার বেশ নরম করে আমি মেখেছি। এই নরম করে মাখলে কচুরিতে পুর দিতে খুব সুবিধা হয়, আর বেলতেও খুব সুবিধা হয়। এবারে এই ময়দাটা থেকে আমি লেচি করে নিলাম। বেশ কয়েকটা লেচি আমি করে নিয়েছি। এবারে এই লেচিগুলোকে আমি গোল গোল করে পাকিয়ে নিলাম। সব কটা লেচিকেই আমি গোল করে নিলাম। এখন এইগুলোতে আমি পুর ভরব। সবার প্রথমে আমি একটা লেচি নিয়ে নিলাম, আর এটাকে একবার গোল পাকিয়ে নিয়ে একটা ছোট্ট বাটির আকারে গড়ে নেব। এখন এর ঠিক মাঝখানে আমি একটুখানি পুর দিয়ে দেব, আর পুরটাকে একটু আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে। আর তারপর চারিদিক থেকে এই লেচির ধারগুলোকে এক জায়গায় জড়ো করে মুড়ে দেব। আর এবার আবারও দু হাত দিয়ে আমি গোল করে নেব। আমার প্রথম লেচির পুর ভরা হয়ে গেল। এবারে আমি আরও একটা লেচিকে এইভাবেই পুর ভরে নেব। প্রথমে আমি লেচিটাকে একটু গোল বাটির আকারে করে নিলাম, আর তারপরে এবার একটা চামচ দিয়ে কিছুটা পরিমাণ
পুর ঠিক মাঝখানটাতে দিয়ে দেবো আর আঙুল দিয়ে পুরটাকে একটু চেপে চেপে লেচির মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে পুরটাকে যদি একটু চেপে চেপে লেচির মধ্যে দিয়ে দেয়া যায় তাহলে কিন্তু বেলার সময় পুর বাইরে বেরিয়ে আসবে না। আমার এটাও হয়ে গেল। এইভাবে আমি সমস্ত লেচিগুলোতে পুর ভরে নিয়েছি। এবারে এইগুলো আমার বেলে নেবার পালা। সবার প্রথমে আমি একটা লেচি নিয়ে নিলাম। এইটা আমি শুধুই একটু বেলে নিচ্ছি। তবে কচুরি বেলার সময় কিন্তু খুব সাবধানে বেলতে হবে, কারণ একটু তাড়াহুড়ো করলেই এর পুর বেরিয়ে যাবার চান্স থাকে। তাই ধীরে ধীরে এইগুলোকে বেলে নিতে হবে। এবারে আমি একটুখানি বেলার আগে তেল দিয়ে দিলাম। আবারও আর একটা লেচি নিয়ে নিলাম আর ধীরে ধীরে এইটাকেও আমি বেলে নেব। এই বেলার সময় কিন্তু খুব চাপ দিলে হবে না, খুব আলতো হাতে এইগুলোকে বেলতে হবে। এখন আমার এই কচুরিটাও বেলা হয়ে গেছে, এটাকেও আমি রেখে দিলাম। আবারও একটা লেচি নিয়ে নিলাম আর আগেরগুলোর মতোই একইভাবে হালকা করে আমি বেলে নেব। তবে আমি সব কটা লেচি একবারে বেলবো না, কারণ সবগুলো একবারে বেললে কিন্তু এইগুলো একে অপরের সঙ্গে জুড়ে যেতে পারে বা ভাজার সময়ও এইগুলো কিন্তু নাও ফুলতে পারে। তাই একা হাতে বেললে কিন্তু ওই অল্প অল্প করে বেলেই ভেজে নেওয়া ভালো। আমি আগে থেকেই কড়া বসিয়ে দিয়েছিলাম আর কড়াটা গরম হলে তেলও দিয়ে দিয়েছি, আর তেল গরম হলে আমি প্রথম কচুরিটা দিয়ে দিলাম। এবারে একটা ছাঁকনি দিয়ে গরম তেলটা যদি এই কচুরির ওপরে ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কচুরির ওপরটা খুব তাড়াতাড়ি ফুলে যায়। আর এর ওপরটা যে জায়গাটা ফুলে যাবে সেখানটাতে একটু হালকা করে চাপ দিলেই কিন্তু এটা ফুটবলের মতো ফুলে যাবে। আমার প্রথম কচুরিটা হয়ে গেল আর এটা খুব সুন্দর ফুলেছে। আর এখন বেশ লাল লাল করে আমি ভেজে এটাকে তুলে একটা জায়গায় রেখে দিলাম। অনেক সময় প্রথম কচুরিটা খুব একটা ভালো ফোলে না। অনেক সময় দেখা যায় যে তেল হয়তো গরম ঠিকঠাক হয় না, তখন আমরা দিয়ে দিই। তাই তেলটা যদি খুব ভালো করে গরম হয় তখন দিলে কিন্তু প্রথম থেকেই কচুরিগুলো ফুলবে। ঠিক একইভাবে আগেরটার মতো এই কচুরিটাও আমি দিয়ে দিয়েছি আর এটাও বেশ একদম ফুটবলের মতো ফুলে গেছে আর লাল লাল করে আমার ভাজাও হয়ে গেছে। এটাকেও আমি তুলে রেখে দিলাম। বন্ধুরা, আমরা ছাতুর কচুরি, হিঙের কচুরি, ডালের কচুরি, অনেক রকম কচুরিই তো বানিয়ে খাই। কিন্তু একবার বাড়িতে আমারই মতো এইভাবে মাছের কচুরি তৈরি করে খান। এইগুলো এত সুস্বাদু আর এত লোভনীয় হয় যে বাড়ির সকলে কিন্তু আবার খেতে চাইবে। আর এই রেসিপিটা আমার মেয়ের এতটাই প্রিয় যে ওর জন্যই আমি এটা করেছিলাম। আর এইগুলো বাড়ির লোক খেয়ে সবাই তারিফ করেছে। আর এই রেসিপি খেয়ে বাড়ির সকলে যখন তারিফ করে তখন কিন্তু মনটা ভিতর থেকে শান্তি পায়। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মাছের কচুরি। তাহলে বন্ধুরা, আমারই মতো ঠিক এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন এই কচুরি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।